কারো জীবনে থাকতে হলে পুরোপুরি ভাবে থাকবেন, দোটানা নিয়ে থাকবেন না। কোনো সম্পর্কই আধা আধি অবস্থায় থাকা উচিত নয়। যদি কনফিউশন থাকে একটু সময় নিন, তারপর যে কোনো একটা মীমাংসায় আসুন। আপনি বন্ধু বা প্রেমিক প্রেমিকা হয়ে যে সম্পর্কে আছেন, বিপরীত পাশের মানুষটাকে পরিপূর্ণরূপে অনুভব করতে দিন যে আপনি আছেন। আপনি কারোর সাথে প্রেম করছেন, মুখে বলছেন প্রেম, কিন্তু আপনার আচরণে তা সঠিকভাবে প্রকাশ পাচ্ছে না। সেক্ষেত্রে অন্য মানুষটা কখনোই আপনার কাছ থেকে মানসিক শান্তিটা পাবে না। আপনি তার সাথে প্রেমে আছেন মানে আপনি তার আনন্দের কথা জানবেন, বেদনার কথা জানবেন, বিপদে পাশে দাঁড়াবেন, নিয়মিত খোঁজ রাখবেন। কিন্তু কিন্তু আপনি যদি শুধুমাত্র আপনার ইচ্ছে হলে কথা বলেন, ইচ্ছে না হলে তাকে এড়িয়ে চলেন, কিংবা সে কোনো বিপদে আছে জেনেও আপনি আপনার মতো নিরুত্তাপ থাকেন, পাশে দাঁড়ানো তো দূরের কথা, কোনো খোঁজই না রাখেন সেই সময়, তাহলে তা দুঃখজনক। আপনার খামখেয়ালিপনা দেখে সে যদি আপনার সাথে কোনো কিছু শেয়ার না করতে পারে, আপনাকে পাশে না পায়, তাহলে এমন সম্পর্ক রেখে লাভ কি? অথবা ধরুন, আপনি যার সাথে প্রেম করছেন তার সাথে জীবন কাটাবেন কিনা তা নিয়ে আপনার কোনো পরিকল্পনা বা ভাবনা নেই, তাহলে সেই সম্পর্ক থেকে মুভ অন করুন। জীবন কাটানোর ভাগ্য হবে কিনা সেটা পুরোপুরি আমাদের হাতে নেই, কিন্তু আমরা তো পরিকল্পনা বা দৃঢ় ইচ্ছে রাখতে পারি, তাই না? যদি সেই ইচ্ছেটাই না থাকে, তাহলে অমন আধিক সম্পর্কে কেন থাকবেন অযথা? বন্ধুত্ব বা অন্য সম্পর্কের ক্ষেত্রে এ ব্যাপারটা একই রকম। আপনি আপনার অবস্থানটা সব সময় স্বচ্ছ রাখবেন। বিপরীত পাশের মানুষটার কাছে আপনি কি তার বন্ধু, প্রেমিক প্রেমিকা কিংবা অন্য কিছু, এটার ব্যাপারে সৎ থাকবেন। কিছু মানুষকে দেখেছি যারা মুখে সরাসরি ভালোবাসি বলেনি, কিন্তু তার চেয়েও অনেক গভীর কথা বলেছে, ইতিবাচক কর্মকাণ্ড করেছে। এক পর্যায়ে এসে যখন সম্পর্কটার একটা পরিণতি নিয়ে সিরিয়াস আলোচনা শুরু হয়েছে, তখন সেই মানুষটাই বলেছে, আমি তো তোমাকে কখনো ভালোবাসি বলিনি, আমাদের ভেতর তো কখনো প্রেম ছিল না, তুমি এমন কেন ভাবছো? স্বাভাবিকভাবেই বিপরীত পাশের মানুষটা তখন নির্বাক হয়ে গেছে। তাই আবারও বলছি, সম্পর্ক ভেঙে যেতেই পারে, তবে যতদিন সম্পর্কে থাকবেন অবশ্যই সৎ থাকবেন। কারো জীবনে আধা আধি ভাবে থাকবেন না, কখনোই না।